Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি চিকেন ড্রামস্টিক অর্থাৎ মুরগির রান দিয়ে তৈরি মিনি রোস্ট, যেখানে আমি খুব অল্প মশলা ব্যবহার করেছি এবং এই রেসিপিটি একেবারেই ঝাল ছাড়া তৈরি, কিডস ফ্রেন্ডলি। উপকরণ: মুরগির রান অর্থাৎ চিকেন ড্রামস্টিক, চামড়া ছাড়া বড় আকারের 6টি, ওজনে আছে 1 কেজি। আমি ছুরির সাহায্যে প্রতিটা টুকরা এভাবে একটু চিড়ে নিয়েছি। পেঁয়াজ ছোট আকারের 2টি, খুব মিহি কুচি করা। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, চিনি 2 চা চামচ, লবণ 2 চা চামচ, জিরা গুঁড়া 3 চা চামচ, জয়ফল গুঁড়া 2 চিমটি, দারচিনি গুঁড়া অর্ধেক চা চামচ। রান্নার তেল 3 টেবিল চামচ। আমি এক এক করে মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে মুরগির মাংসের টুকরো, মশলা এবং তেল ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে মুরগির মাংসের টুকরোগুলো ব্যবহার করেছি এগুলো বেশ বড় আকারের, তাহলে রান্নার পরে অনেক ছোট হয়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে চুলার সর্বোচ্চ আছে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে মুরগির টুকরোগুলো আমি এক পাশে উল্টে দেবো। চেষ্টা করবেন অর্থাৎ এই দিকটা যেখানে মাংস আছে রান্নার পাত্রের মাঝ বরাবর রাখতে, তাহলে তাপমাত্রা অনেক বেশি পাবে এবং অপেক্ষাকৃত তাড়াতাড়ি রান্না হবে। এবারে আমি যোগ করব 2টি ছোট আকারের তেজপাতা টুকরা করে নেওয়া, আস্ত এলাচ 4টি এবং আস্ত লবঙ্গ 4টি আমি একটু থেতো করে নিয়েছি। যেহেতু আমি তেলে কাঁচা পেঁয়াজ ভেজে নিইনি, তাই আমি তখন এই মশলাগুলো ব্যবহার করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ সর্বোচ্চ রেখে 5 মিনিট রান্না করব। একটি বাটিতে মিশিয়ে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ 2 চা চামচ, ফুল ক্রিম গ্রিক ইয়োগার্ট অথবা প্লেন ইয়োগার্ট 3 টেবিল চামচ, অর্ধেক কাপ স্বাভাবিক তাপমাত্রার পানি। 5 মিনিট পরে আবারও মাংসের টুকরোগুলো উল্টে দিচ্ছি। মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। যেহেতু অল্প মশলায় তৈরি করছি এবং টক দইয়ের ফ্লেভারটাকে নিউট্রাল করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। এটা কোরমা আর রোস্টের আসলে মাঝামাঝি একটা ফিউশন বলতে পারেন। কয়েকটা আস্ত কাঁচামরিচ এভাবে যে ঝোলটা আছে তার মাঝে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভার ছড়াবে। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া দিতে পারেন এই পর্যায়ে, তাহলে কিন্তু অনেকটা ঝাল হবে, অথবা কাঁচামরিচটাকে চিড়ে দিতে পারেন। 2 চা চামচের মতো ঘি ব্যবহার করছি। এবারে ঘিয়ের টুকরাটা একটু এভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এটাকে খুব বেশি পোড়া পোড়া করব না, আপনারা চাইলে একদম শুকিয়ে অনেক বেশি রোস্টের মতো একটা টেক্সচার আনার জন্য ভালো মতো পোড়া করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে গ্রেভি অর্থাৎ ঝোল কিন্তু অনেক ঘন হয়ে গেছে। মাংসের টুকরোগুলো কিন্তু অনেকটা রোস্টের একটা টেক্সচার চলে এসেছে। চুলার জাল আমি বন্ধ করে দিচ্ছি।